বুঝি বুঝি আপনার কি মনে হচ্ছে এটা যে বলছে মহারানী ব্যাপারে সব সত্যি বলছে কি? আমার তো তাই মনে হচ্ছে স্যার। ওকে, আপনার মনে হওয়াটা যদি ঠিক বলে ধরে নি, তার মানে এরাও জানে না যে আসলে মহারানী কে। আর এই মানেটা কি জানেন? এর মানেটা হচ্ছে এদেরকে ধরে ম্যাক্সিমাম আমরা এই সেন্টারটাকে বন্ধ করতে পারবো, কিন্তু আমরা চিনতে পারবো না যে মহারানী কে। ওর মুখোশটা আমরা বুঝতে পারবো না, আমরা মহারানীকে ধরতে পারবো না। বাট আমি নিশ্চিত মিশা মিত্রই হচ্ছে মহারানী। আর অথচ এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ নেই। আপনি পুলিশ হয়েছেন তো, আমাদের একটা ইনস্টিটিউট কাজ করে, আর সেই ইনস্টিটিউট থেকে আমি বলছি আপনার দিদি উনি হচ্ছেন আসল কালপ্রিট, উনি হচ্ছেন মহারানী। বুঝি আপনি আজকে জয়েন করেছেন, ভালো কাজও করেছেন, বাট এখন থেকে আমাদের টার্গেট হচ্ছে মহারানীকে গ্রেপ্তার করা, মহারানীকে এক্সপোজ করা। সে আপনার দিদি নিশা মিত্র হোক বা যেই হোক, যদিও আমার দৃঢ় বিশ্বাস মহারানী আর অন্য কেউ নয়, উনি হলেন আপনার দিদি। আচ্ছা বুঝি, আপনাকেই যদি আপনার দিদিকে অ্যারেস্ট করতে হয় তখন আপনার হাত কাঁপবে না তো? আপনি খুব ভালো করে জানেন স্যার আমি এই প্রফেশনটা কেন চুজ করেছি। মানুষের রক্ষার জন্য, আইনের রক্ষার জন্য শপথ গ্রহণ করেছি আমি। সেই শপথ আমি শেষ নিঃশ্বাস অবধি পালন করব। তাতে যদি আমার দিদিও রাস্তায় আসে, ওকে অ্যারেস্ট করতেও আমার হাত কাঁপবে না। স্যার